আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো সুন্দর একটি সুন্নতি বিয়ের দৃশ্য। খুব সুন্দর একটি পরিবেশ ছিল। জুমাবার দিন শুক্রবার মসজিদের ভিতরে বিয়ে পড়ানোর দৃশ্য। আসলে কালের বিবর্তনে নানান ধরনের ডিজিটালাইজেশনের কারণে অনেক কিছুই বিলুপ্ত প্রায়। তবে বিয়ের যে একটি সামাজিক ব্যবস্থা এবং আমাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী অনেক বিয়েতেই সঠিকভাবে সুন্নত পালন করা হয় না। দেখা যায় কাবিনের টাকা বেশি দেওয়া হয় অথবা মেয়ের বাপের খরচ বেশি করানো হয়। আসলে সুন্নতি বিয়ে আমরা যতটুকু শুনেছি বা যতটুকু জানি যে যত অল্প টাকা খরচ করে বিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা যায় এটার মধ্যে বরকত থাকে বেশি এবং সুন্নতি যে নিয়মটি সেটি সঠিকভাবে পালন হয়। সেজন্য আজকে আমার চোখের সামনেই প্রথম আলহামদুলিল্লাহ সুন্নতি একটি বিয়ে মসজিদের ভিতরে, তো আবার খেজুর বিতরণের মাধ্যমে। মাশাআল্লাহ, দেখতে খুব আনন্দ লেগেছে মনের ভিতরে যে বর্তমানে এই সময়ে এসে আমাদের সিংহপাড়ায় এই সর্বপ্রথম চোখের সামনে দেখতে পেলাম একটি সুন্নতি বিয়ের কার্যক্রম। ছেলে উপস্থিত ছিল, অবশ্যই মেয়ে বাসায় ছিল। তো এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গের মাধ্যমে মেয়ের পিতাসহ এবং জামাইয়ের আত্মীয় স্বজনের মধ্য থেকে বিশেষ করে একজন সহ মাশাআল্লাহ মসজিদের ইমাম সাহেব এবং আমরা সবাই আসরের নামাজ শেষ করার পর একসাথে বসছি। একসাথে বসার পরে এক পর্যায়ে যিনি কাজী ছিলেন উনি লেখালেখির কাজ সম্পন্ন করেছে এবং যখন আমাদের মসজিদের হাফেজ সাহেব বিয়ে পড়ানোর সময় হয়েছে সুন্নতি বিয়ে, তখন মেয়ে বাপকে বলল যে যদি সুন্নতি বিয়ের যে নিয়ম আপনি আপনার মেয়ের কাছ থেকে অনুমতি আনতে হবে যে মা আমি তোমাকে তো বিয়ে দিয়ে দিতেছি, তুমি কি রাজি? তাই আসলে আমরা জানি না, যদি আমার এই ভিডিওটির মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমরা তো আর সব কিছু একুরেটভাবে করতে পারি না অথবা জানি না। তবে একটা জিনিস খুবই ভালো লেগেছে এবং আনন্দ লেগেছে যে মসজিদের ভিতরে সচরাচর খুব কম এই ধরনের বিয়ের আয়োজন করা হয়ে থাকে। তো নিজের চোখের সামনে নিজের এলাকায় এমন একটি বিয়ে দেখতে পেরেছি, এতে করে নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি এবং সকলের কাছে এই নবদম্পতির জন্য দোয়া চাচ্ছি। সবাই তাদের জন্য শুভকামনা জানাবেন এবং দোয়া করবেন। আর আমাদের ইসলামিক যেই রীতিরেওয়াজগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং সমাজ ব্যবস্থার সাথে এবং মানুষের যেই নৈতিক দিকগুলো আছে সেগুলোর সাথে এবং মানুষের মনুষ্যত্বকে জাগিয়ে তুলতে খুবই কাজে আসে। আমরা আসলে সঠিক জ্ঞান না থাকার কারণে ইসলাম সম্বন্ধে আমরা না বুঝে না জেনে অনেক ধরনের বাজে কাজ করে থাকি। তো এইভাবে সুন্দর করে খেজুর ছিটিয়ে মসজিদের ভিতরে দোয়ার আয়োজনের মাধ্যমে দুরূদ শরীফ আরও অন্যান্য সূরা সহ সুন্দর একটি আয়োজনের মাধ্যমে বিয়ের কাজটি সম্পূর্ণ হয়েছে। আসলে ভাষায় বোঝানোর মতো কোনো পরিবেশ নেই, এতটাই আনন্দ লেগেছে যে মাশাআল্লাহ। এবং বিয়েতে খরচ মোটামুটি কমই হয়েছে এবং কাবিনের যে টাকাটা নিয়ে বেজাল হয়ে থাকে, যেটাকে বলা হয় যে দেনমোহর, আসলে এই জিনিসগুলো নিয়েই কিন্তু বেশি ক্যাচাল লেগে থাকে। তো মাশাআল্লাহ দেনমোহরটা বর্তমান যুগের তুলনায় বর্তমান যে পরিবেশ, গরিব নাই ছোট লোক গরিব ছোট বড় যারাই আছে মধ্যবিত্ত বড় লোক সবার ক্ষেত্রেই কিন্তু এখন এটা একটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে কাবিন যত বেশি দিবে ততই মজবুত হবে, টিকসই হবে। আমাদের এই সমস্ত কুসংস্কার এবং ভুল ধারণার কারণেই কিন্তু আজকে আমাদের এই পরিস্থিতি, বরকত কমে যাচ্ছে দিন দিন। তো আসলে টাকায় কোনো দিন মানুষ আটকিয়ে রাখা যায় না, সম্পূর্ণটা হচ্ছে আল্লাহ তাআলার রহমত, নিয়ামত এবং বরকত। তো যে দেনমোহরানাটা অথবা কাবিন যেটাকে বলা হয় এটা মাত্র 2.5 লক্ষ টাকা, যেটা নাকি বর্তমান যুগের তুলনায় মাশাআল্লাহ খুব সাশ্রয়ী একটি এবং সুন্নতের পর্যায়ে
মোটামুটি মাশাআল্লাহ অনেকটাই দৃশ্যমান হয়েছে। আর বিশেষভাবে বলা যায় যে এই ধরনের কাজে কিন্তু 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা কাবিন করা হয়ে থাকে। আসলে আমাদের নিয়ম জানার পরেও না মানার যে একটি অজুহাত, যে আমি জানি এটা আলু, তারপরে আমি বলবো যে না এটা পটাটো। আরে ভাই, পটাটো আর আলুর ইংরাজি তো একই। যে আমাদের এই সমস্ত ঘাট তেরামির কারণে, আমাদের এই সমস্ত ভুল বোঝাবুঝির কারণে আজকে আমাদের অধঃপতন। তো যাই হোক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চলুন আমরা নিজেদেরকে শুধরানোর চেষ্টা করি। এই যে দেখেন কত সুন্দর একটি দৃশ্য, এই যে খেজুর ছিটিয়ে দিচ্ছে। আসলে জানি না এটা কতটুকু মানে কি আসে বিষয়, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খুব সুন্দর একটি পরিবেশ ছিল, দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে খুব আনন্দমুখর একটি পরিবেশ ছিল। সবার মুখে একটি নুরানি হাসি ছিল এবং খুবই উপভোগী একটি মানে মুহূর্ত ছিল। মাশাআল্লাহ, জামাইয়ের মুখের হাসিটা দেখুন একবার, কি যেন একটা জান্নাতি হাসি, কত একটি নুরানি হাসি। তো মাশাআল্লাহ, আসুন আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তনের মাধ্যমে আমাদের দিনকে, আমাদের আখিরাতকে এবং আমাদের দুনিয়াবী জীবনকে সুন্দর করে গড়ে তুলি। এবং আমাদের আশেপাশে, আমাদের সমাজে যত আলেম ওলামা আছে তাদেরকে আমরা ওনাদের যোগ্য সম্মান এবং তাদের খোঁজখবর, প্লাস পাশাপাশি নিজেদের পরিবারের যত্ন এবং আল্লাহ তাআলার প্রতি